আজকে আমরা ইংলিশ ট্রান্সলেশনের বিষয় নিয়ে জানব। ইংলিশ ট্রান্সলেশন মানে কি? ইংরেজিতে ওখানে বাংলায় অনুবাদগুলো লেখমু অগুন তো ঠিক ট্রান্সলেশন ইংলিশে করব। মনে করতো আমি লিখলাম যে আমি ভাত খাই, ওটার ইংলিশে আমরা কীরকম ট্রান্সলেশন করবো? আজকে ও ভিডিওগুলোর মধ্যে আমরা আজকে ইংলিশ ট্রান্সলেশন বিষয় নিই দেখুন। কারণ প্রত্যেক বছর আমরা হাফ ইয়ারলি করি, ইউনিয়ন যে কোনো পরীক্ষা আমরা 10 থেকে 20 মার্ক বা 30 মার্ক আমরা ইংলিশ গ্রামারও পাই। তার ইংলিশ গ্রামারের মধ্যে ইংলিশের ট্রান্সলেশন যেটা আছে, ট্রান্সলেশন আমরা কিনা করে গিয়ে 10 থেকে 15 মার্ক আমরা পাই। প্রত্যেকে পাই না নি? আমার নাম রাজু, সে আমার ভালো বন্ধু, আমি ভাত খাই, সে হাসিতেছে, সে দেখেছে, ওরকম যে বাক্যগুলো থাকে আজকে ও বাক্যগুলোর বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ হিসাবে আমরা লেখবো। এরপরে যাবো আজকে 10টা ট্রান্সলেশন বিষয় আমরা প্রথমে করবো, এরপরে বাদ বাকিটা নিয়ে আমরা কিনা করবো হোমওয়ার্ক। আশা করি বোঝা গেছে। ট্রান্সলেশন আজকে আমরা স্টার্ট করছি যে ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ ইংরেজিতে অনুবাদ। কিনা কিনা অনুবাদ করতাম। 1 নম্বরে আমি কইলাম যে সে আমার বন্ধু, এখন আমি কইলাম সে আমার ঠিক আছে, সে আমার বন্ধু যদি কই তাহলে ওখানে কিনা করতাম কি আমি লিখতাম সে আমার বন্ধু। 2 নম্বরটা হয়েছে কি এখানের মধ্যে কিনা হয়েছে কি আমি এখানে লিখলাম গিয়া তিনি শিক্ষক। 3 নম্বরটা হয়েছে কি আমি এখানে লিখছি যে কাল রবিবার, না রবিবার না, এটা আমি কালকে আমি ওটা লিখে যে আগামী কালকে মঙ্গলবার। 4 নম্বরটা হয়েছে কি আমি এখান থেকে লিখলাম সে আগামী ঠিক আছে। কয়টা লেখছি? 60টা লেখছি। এই 60টার মধ্যে ইংলিশে ট্রান্সলেশন আমি যখন করতাম যে সে আমার বন্ধু, এটা ইংলিশে কি তাহলে কেউ করতে পারবে? সে আমার বন্ধু, এখানে আমি যদি লিখি তাহলে হি ইজ মাই ফ্রেন্ড। বন্ধুর ইংলিশ কিনা? ফ্রেন্ডস। ফ্রেন্ড। ফ্রেন্ড যদি বন্ধুগুলা কই তাহলে ফ্রেন্ডস। বুঝা গেছে মা? শুধু এক বন্ধুর কারণে আমি কিনা কই হি ইজ মাই ফ্রেন্ড। এখন বুঝা গেছে হবে না মা? সেকেন্ডটা তিনি একজন ভালো শিক্ষক, এটা কি লাগবে ভাইয়া? তিনি একজন ভালো শিক্ষক যদি কই তাহলে আমরা ওখানে কইতে পারবো হি ইজ এ গুড, কি হবে বলো? টিচার। হি ইজ এ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক। ঠিক আছে। এরপরে আমরা কইছি যে কাল মঙ্গলবার। কাল মানে কি? আগামী কালকে। কাল বলতে সময় আগামী কাল বা কালকে, আমরা আগামী দিলাই আগামী করল মঙ্গলবার। আমরা কিটা দেখুন কি টুমরো ইজ টুমরো ইজ মঙ্গলবার। ইংলিশে কিটা কই? ইংরেজি 7 বারের নাম জানি না আমরা? সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে। আশা করি বোঝা গেছে। কোনো অসুবিধা আসেনি বুঝতে? ঠিক আছে। এখন আগামীকাল মঙ্গলবার, টুমরো ইজ টুইসডে। এখন সে আগামীকাল শিলচর যাবে। আগামীকাল মানে ভবিষ্যতের কথা। সে কিরকম আগামীকাল যাবে? হি হ্যাঁ, আগামীকাল এটা আমরা কিরকম করবো? আজকে আমরা ওখান থেকে দেখি হি উইল বা শেল, আমরা শেল দিলাই শেল বা উইল, হি উইল বা শেল গো টু
শিলচর টুমুর। আশা করি বুঝা গেছে। প্রথম বাক্যটা কিটা, সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। দুই নম্বর হচ্ছে তিনি একজন ভালো শিক্ষক, হি ইজ এ গুড টিচার। আগামীকাল মঙ্গলবার, টুমরো ইজ টুইসডে, এবং সে আগামীকাল শিলচর যাবে, হি শেল বা উইল গো টু শিলচর টুমরো। আশা করি বুঝা গেছে। ঠিক আছে, এবারে আমরা যদি আমরা সব লেখা কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা নেক্সটের অর্থাৎ আমরা বাকি যে 5 নম্বর থেকে বাকি যে 6টা আমরা দেখবো, এই 6টাও আমরা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু দেখব। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কমপ্লিট করলাম। ঠিক আছে, কয় নম্বর কমপ্লিট হয়েছে? 1, 2, 3, 4 নম্বর। এবার আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা চিন্তা করব আমরা ফার্স্ট নম্বরে আমরা এখান থেকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। ঠিক আছে, এখন আমরা ফার্স্ট নম্বরে যে বাক্যটা দিব, তাহলে আমি আগে কিটা বলছি, সে ভালো ছাত্র বা সে আমার ভালো বন্ধু। আমি এখন দেখবো যে তোমার নাম কি, তোমার নাম কি। ঠিক আছে, তোমার নাম কি, এটা একটা প্রশ্ন। এরপরে হচ্ছে যে আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। ঠিক আছে, কৃষক। আমি এখানে প্রশ্নবোধক দিছি, কারণ তোমার নাম কি, তোমার একটা প্রশ্ন করছি, তোমার নাম কি। আর আমার বাবা একজন কৃষক, মানে আমি এটার মধ্যে আমার বাবা একজন কৃষক, যার জন্য আমি এরকম দিছি, কোনো প্রশ্ন করছি না এখানে। বুঝা গেছে মা? তোমার এখানে দেখলাম তোমার বয়স কত। ইংলিশ কইতে পারি না নি? এখন যদি আমি আরো কিছু প্রশ্ন তোমরা যদি দেই, তাহলে পারবাই তো? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি ষষ্ঠ শ্রেণীতে